আজকে শ্রাবণের শেষ সোমবার আর সকালবেলাটা ছাদে এসেছি ফুল তুলবো বলে, কিন্তু ঘটনাচক্রে একটাও সাদা ফুল ফোটেনি। দেখুন এখানে ফুল ফুটেছে, কিন্তু এই ফুলে তো পুজো হয় না, আর এই ফুল সেই 9টার সময় করে ফুটবে। আমরা যাব এখন পুজো দিতে। এদিকে একটাও ফুল ফোটেনি, এদিকে ফুটেছে কিন্তু এটা কামিনী। কামিনী হাত দিলেই তুলে একদম ঝরে পড়ে যাবে। যাই হোক, আজকে আর কোনো ফুল ফোটেনি। আর এদিকে প্রিয়দর্শিনী ফুটেছে। চলুন, ভাবছিলাম গাছের ফুল বাবাকে দেব, যাই হোক ফুল ফোটেনি যখন কি করা যাবে। ফুল কিনে এনেছি, তাও মনে হচ্ছিল যদি ফুল দিতে পারি, নিজের গাছের ফুল বাবাকে অর্পণ করব, এর থেকে ভালো আর কি হবে। আমি আর সুমনা আজকে একটু উপোস করেছি, বাবাকে পুজো দেব, শ্রাবণের শেষ সোমবার, তাই ছাদে এসেছি ঘটিটা নিতে। চলুন নিচে যাই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকের নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের ক্ষেত্রপালতলায় যাব পুজো দিতে। আমাদের গ্রাম খালিয়া, এই খালিয়া গ্রামের শুরুতেই যার অবস্থান বাবা ক্ষেত্রপাল। আমাদের গর্ব হয় জানেন মাঝে মাঝে যে আমাদের গ্রামে বাবা ভোলানাথের বাসস্থান। আমাদেরকে আগলে রেখেছে সুখে দুঃখে সব কিছুতে। তাই আজকে শ্রাবণের শেষ সোমবারে আমি আর সুমনা যাচ্ছি বাবার কাছে পুজো দিতে। গত বছর মনে আছে এরকমই একটা শ্রাবণ মাসে আমি একা পুজো দিতে গিয়েছিলাম, আর তখন বাবার কাছে একটা কিছু চেয়ে এসেছিলাম। সেটা পূর্ণতা পাওয়ায় এবছর আমরা দুজনে মিলে যাচ্ছি বাবার কাছে পুজো দিতে। সকালবেলা দেখতেই পেলেন ফুল একটাও ফোটেনি। যাই হোক, কী করা যাবে। এখানে দুধ ঢেলে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো ঘি, মধু, সিদ্ধি, গঙ্গার জল, সবটা দিয়ে ভালো করে দুধটা রেডি করে নিয়ে আমি আর সুমনা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ ওরও রান্নাবান্না রয়েছে এসে, তারপর আমার তো অফিস যাওয়া রয়েছে। তো চলুন, এটা রেডি করে নিয়েছি। চলুন এবার পুজোর থালাটা একদম রেডি করে নিচ্ছি। দুটো কলকে ফুল নিয়েছি, কাঁটা ফল, এদিকে পুজোর ফুল, বাতাসা, পৈতে, ধূপকাঠি, মোমবাতি, আকন্দ ফুলের মালা, আর সাথে নেব হলো দুটো বেল। এবার এই সমস্ত কিছু সাজিয়ে নেওয়ার পর রওনা দেব পুজোর উদ্দেশ্যে। আর ওদিকে সুমনা হচ্ছে তৈরি, এক্ষুনি তৈরি হয়ে যাবে, তারপর দুজনে মিলে বেরোবো। এই যে ইনি এখনো রেডি হচ্ছেন। 5-6 রকমের শেডের লিপস্টিক দিয়েছে ঠোঁটে, মোটেই নয়। চলো মা আসছি। হ্যাঁ, আমাদের এই ছোট্ট গ্রামের পথ ধরে আমরা হেঁটে হেঁটে চলে যাব একদম গ্রামের শুরুতে, যেখানে বাবা ক্ষেত্রপালের অবস্থান। অনেকেই এই শ্রাবণ মাসে ভোলানাথের দর্শনে তারকেশ্বর যায়, কিন্তু তারকেশ্বর হেঁটে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, আর অন্য সময় সময়ের অভাবে যাওয়া হয় না। একবার গিয়েছিলাম বাবার সাথে, কিন্তু আর যাইনি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তাই ভাবলাম যে বাবা তারকনাথের কাছে যখন পৌঁছতেই পারবো না, আমাদের গ্রামেই রয়েছেন স্বয়ং বাবা ক্ষেত্রপাল, তার কাছেই যাই। তো আমি পৌঁছে যাচ্ছি এই গ্রামের পথ ধরে। আর এদিকটা অনেক দিন পর এলাম জানেন। সেই ছোটোবেলায় আসতাম, বা এই বড়োবেলাতেও, মানে ছোটোবেলা বলতে ছোটোবেলা যখন পড়াশুনো করতাম তখন রেগুলার আসতাম। এখন তো খুব কম আসি। এটা যে এই রাস্তা ধরে যে কবে এসেছি আমার নিজেরও মনে নেই। তো এই রাস্তা ধরে একদম শুরুতেই চলে যাব বাবা ক্ষেত্রপালের কাছে। হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তায় যে কত স্মৃতি এবং কত রাস্তাটাকে ভাঙতে গড়তে দেখেছি, কি বলবো। চলুন, কথা বলতে বলতে চলেও এসেছি আমি আর সুমনা বাবা ক্ষেত্রপালের কাছে। আমাদের এই গ্রামের যা কিছু শুভ কাজ শুরু হয় কিন্তু বাবা ক্ষেত্রপালকে অর্পণ করেই। তাই মনে আছে আমাদের বিয়ের সময় বাবা ক্ষেত্রপালকে নিমন্ত্রণ করে আমাদের শুভ কাজ শুরু হয়েছিল।
ঠিক তেমনই এই যে বাবা ক্ষেত্রপালের মন্দির একদম আলোকিত করে রেখেছে সূর্যদেব। সুমনা আর আমি মন্দিরে উঠছি। মন্দিরটাও কিন্তু একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন এই মন্দিরটা কোনা স্কুলে পড়তাম, তো স্কুল থেকে ফেরবার পথে এই মন্দিরে মা আনতে যেত, তাড়াতাড়ি করে আমি আর কিছু বন্ধু আগে চলে আসতাম ওই মন্দিরের যে বিমগুলো রয়েছে সেগুলো ধরে ঘুরপাক খাবো বলে। তারপর এই মন্দিরের আমূল পরিবর্তন হয়েছে। এটা কিছু বছরেরই ঘটনা, কিন্তু ছোটবেলা থেকে আমরা যে মন্দির দেখে আসছি সেই মন্দির এটা নয়। এটা নতুন করে নতুনভাবে বাবা ক্ষেত্রপালকে গড়ে দিয়েছে গ্রামের মানুষেরা। চলুন এখানে কথা বলতে বলতে বাবার কাছে পুজোও দিচ্ছি। সুমনা প্রথমে বাবাকে সমস্ত কিছু নিবেদন করছে, তারপর একে একে আমি করব, তারপর অঞ্জলি দেবো। অঞ্জলি দিয়ে আজকের মতো বাবার কাছ থেকে যাব। আবার কোনো একটা দিন বাবার কাছে নিশ্চয়ই আমরা আসবো। যশ্বরের পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নমে গ্রাম্যদেবতা ক্ষেত্রপালায় শিবায় নমঃ। জয় বাবা ক্ষেত্রপাল, জয় বাবা ক্ষেত্রপাল, জয় বাবা ক্ষেত্রপাল। হ্যাঁ বলি জয় জয় ঘর নিবি তো তো 3 বার বাজিয়ে আসতে হবে। ধর আমি একবার গড় করে বাড়ি গেলেই তো রান্না। অ্যাকচুয়ালি এটা আমাদের এবছর থেকে খালিয়া রথযাত্রা যেহেতু শুরু হয়েছে, তো সেই জন্য এই মন্দিরটা এখানে ছোট করে করা হয়েছে।
জগন্নাথ দেবকে রাখার জন্য। আর ওই যে দেখো মন্দিরের ওখানে রথ রাখা আছে, দেখতে পাচ্ছ 3টে হলুদ ইয়েলোতে ছেলেগুলো বসে আছে। ওই রথে করেই এখান থেকে আমাদের হাই রোডে যে মেলাটা বসেছিল, এখান থেকেই হাই রোডে জগন্নাথ ছিল, তারপর আবার এখানে। চলো যোগু দাদা, টাটা, পুজোর সময় দেখা হবে তোমার সাথে তোমার বাড়িতে। মন্দিরটা যেহেতু আলোর উল্টো দিকে, খুব ভালো দেখা যাচ্ছে না। চলুন, পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়া কমপ্লিট। ভেবেছিলাম খুব ভিড় হবে, তেমন একটা ভিড় নেই, তবে ভিড় রয়েছে মৌমাছি আর বোলতার। এত মিষ্টি, এত ফল, এত বাতাসা, তো সবাই একদম ভিড় জমিয়েছে। আর একটু পরে মন্দির খুব ভিড় হয়ে যাবে, কারণ আমি যখন 10টার সময় অফিস যাব তখনই দেখতে পাবো। চলুন। গ্রামের ভেতর পথ দিয়ে আস্তে আস্তে এই নয়নতারা ফুলগুলো দেখে একদম চোখ ধাঁধিয়ে গেল। মনে হলো যেন এদেরকেও একটু সঙ্গে নিই। কি অপূর্ব লাগছে, একটা ছোট গাছ ঝাঁকড়া হয়ে আছে, তার মধ্যে কত ফুল। আর কতদিন যে এই রাস্তার মধ্যে দিয়ে আসেনি খেয়ে জানে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক আমাদের পাড়াতেই একটা স্কুল পড়ে, স্কুলে প্রার্থনা হচ্ছে। সেই প্রার্থনার শব্দ শুনে মন প্রাণ একদম জড়িয়ে গেল। এখন এদের চলুন, চলে এসছি ঘরে। বাইরে প্রচন্ড গরম। গন্ধ আমিও ফুল টেকে দিয়েছি, শুধু ক্যামেরা অন ক্যামেরা তেদরাপোনা কমে, যেন সবার কথা শোনে, যেন বেশি উপোস না করে, এসব যেন শোনা হয়। বেশি যেন না ওরে এই বয়সে। ঠিকই বলেছে, অন ক্যামেরা ভাইরাল করে দেবো। একটা কথা শোনে না, সবাইকেই এখন ওরকম করে, শুধু চোখ দেখাবে, হাট তুই কিছু জানিস না, হাট তুই কিছু জানিস না, আমাকে তো বিশ্বাস করে। এত উপোস করলে হয় বলুন? এই তো বয়স হচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে, এত উপোস করলে হয়? বয়সটা কত তোমার মা? 60 না? বলুন এত উপোস করলে হয়? ডাক্তার বারণ করেছে এত উপোস করতে, খালি পেটে থাকা যাবে না। সে উপোস করবে, সোমবার করবে, শনিবার করবে, করতে দিইনি। চলুন। হ্যাঁ, আর এই যে সকালে পুজো দেওয়ার পর অফিস শেষ করে এখন রাখাতে এসেছি সোহনকে। সোহন হচ্ছে অনন্যার মামার ছেলে। অনন্যাকে আপনারা সবাই চেনেন, আমার আঁকার স্কুলের অনন্যার মামার ছেলে। তো অনন্যার মামার ছেলেকে নিয়ে এই ফার্স্ট ব্লগ। একদিন আনবো ওকে ব্লগে, ও কী ধরনের কাজ করে না করে। ও খুবই ছোট বাচ্চা আর দুষ্টু মিষ্টিভাবে মজা করতে করতে কাজ করে। তো একদিন ওকে নিশ্চয়ই আমার ব্লগে আনবো। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর এই যে সোহনবাবু আপনাদের হাই করছে, ওর আঁকাটা কেমন লাগলো সেটাও জানাবেন, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন।